لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال الله سبحانه وتعالى في موضع آخر فمن تطوع خيرا فإن الله شاكر عليم. وقال الله سبحانه وتعالى لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما. সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের অন্যতম ফরজ বিধান জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদের শেওড়াপাড়ায় অবস্থিত আব্দুল খালিক সালাফি জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সর্বশেষ রাসূল হিসাবে প্রেরিত হয়েছেন, যার সুন্নাহ অনুসরণের মধ্যে আমাদের দুনিয়ার সফলতা এবং পরকালীন মুক্তি নিহিত রয়েছে, এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন দশায় যা কিছু প্রয়োজন, যার মাঝে কল্যাণ রয়েছে, যেদিকে চললে আমাদের জীবনে কল্যাণ, আমাদের ব্যক্তিগত জীবনে কল্যাণ আসবে, সামাজিক জীবনে কল্যাণ আসবে, পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনে কল্যাণ আসবে, এমন সকল কল্যাণের পথ আমাদেরকে একেবারে আলোর ন্যায় উজ্জ্বল পথের মতো আমাদের দেখিয়ে গিয়েছেন। সেই মহামানবের প্রতি আমরা সংক্ষেপে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমি আপনাদের সামনে একটি হয়তো অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে, কিন্তু এটি ইসলামের দৃষ্টিতে, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত হওয়া। অর্থাৎ আমরা অনেক কাজ করি, অনেক ইবাদত করি, যেটি আমরা করতে বাধ্য, শরিয়ার দৃষ্টিতে করতে আমরা বাধ্য। যদি আমরা না করি তার জন্য আমাদের জন্য শাস্তি রয়েছে। বিশেষ করে ইসলামের যে 5টি রোকন, আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আপনি ইসলামের ভিতরে থাকবেন কি থাকবেন না, সেটি নিয়েই ফোকাহাদের মাঝে ইখতিলাফ আছে। অনেকের মতে সে ইসলাম থেকে বের হয়ে যাবে যদি সে সালাত আদায় না করে, আবার কারোর মতে যে না, যদি সালাত অস্বীকার না করে, সালাতের ফরজিয়াতকে যদি স্বীকার করে তাহলে সে ইসলামের মাঝে থাকবে। এই দৃষ্টিকোণ থেকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে আপনি বাধ্য। অনুরূপভাবে সিয়াম, অনুরূপভাবে যাকাত, অনুরূপভাবে যদি আপনার সামর্থ্য থাকে হজ, এমন ইসলামের অনেক বিধান রয়েছে যেগুলো আমরা পালন করতে বাধ্য। আর এর বাইরেও ইসলাম আমাদেরকে অনেক কাজের প্রতি উদ্বুদ্ধ করেছে, যে আমাদেরকে নফল সালাতের প্রতি উদ্বুদ্ধ করেছে, নফল সিয়ামের প্রতি উদ্বুদ্ধ করেছে। এমন অনেক বিষয় আছে যেগুলোর প্রতি ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। সেটি বিপদ আপদ দূর করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে, অথবা পরকালে জান্নাত পাওয়ার মাধ্যমে, অথবা আল্লাহ রব্বুল আলমিনের রহমত প্রাপ্তির কথা রয়েছে, ফেরেশতাদের দোয়ার কথা রয়েছে। এমন নানাবিধ আমল রয়েছে যেই আমলগুলোর প্রতি আমাদেরকে ইসলাম উদ্বুদ্ধ করেছে। যেই কাজগুলো সাধারণত ঐচ্ছিক বা যার উপরে নির্দেশ আরোপিত হয় নাই, কঠোরভাবে আদেশ দেওয়া হয় নাই যে তোমাকে এটা করতেই হবে, সেইগুলোকে সাধারণত আমরা সুন্নাত, নফল, মুস্তাহাব এরকম নামে আখ্যায়িত করি। এবং আরবিতে এই যে নফল সালাত যেটা আমরা বলি, আরবিতে এটার আরেকটি নাম আছে, সেটা হলো কি সলাতুত তাতাওয়ু। তাতাওয়ু শব্দটা আপনারা হয়তো অনেকেই শুনেছেন। তাআ এটার হলো মূল শব্দ। তো তাতাওয়ু শব্দের অর্থই হলো স্বেচ্ছাসেবা, এবং এই শব্দটি কোরআনুল কারীমেও ব্যবহার হয়েছে। তো বর্তমান যে ভলেন্টিয়ার শব্দটা, এর আরবি শব্দ হলো মুতাতাওয়্যি, অর্থাৎ যিনি, আমরা যেটাকে বাংলায় বলি স্বেচ্ছাসেবক, স্বেচ্ছায় কাজ করা। এই তাতাওয়্যু এই শব্দটা কি কোরআনে এসেছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 2টি জায়গায় এই শব্দ ব্যবহার করেছেন।
তার ভিতরে একটি হলো ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আর কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে ভালো কাজ করে, তাতাওয়া খায়রান স্বতঃস্ফূর্তভাবে ভালো কাজ করে, কল্যাণকর কাজ করে, ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, তাহলে সে যেন জেনে রাখে যে আল্লাহ রব্বুল আলামিন হলেন শাকির, শুকরগুজার। তার মানে আল্লাহ রব্বুল আলামিন সেই ভালো কাজের প্রতিদান দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করা মানে হলো সেই ব্যক্তির প্রতিদান দেওয়া। আলিম, এবং আল্লাহ রব্বুল আলামিন সর্ব বিষয়ে তিনি অবগত। এটি হলো সূরা বাকারার 158 নম্বর আয়াত। অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন 184 নম্বর আয়াতে বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, অর্থাৎ কেউ যদি ভালো কাজ করে, স্বতঃস্ফূর্তভাবে ভালো কাজ করে, ফাহুয়া খায়রুল লাহ, তাহলে সেটি তার জন্য কল্যাণকর, উত্তম। এই যে দুইটি জায়গায় যে এখন যে স্বেচ্ছাসেবা, যেটাকে আরবিতে তাতাওয়ুর বলা হয়, এই তাতাওয়ুর শব্দটা কোরআনুল কারিমে এসেছে। তো তাতাওয়ুর বলতে, স্বেচ্ছাসেবামূলক কাজ বলতে আমরা কি বুঝাচ্ছি? স্বেচ্ছাসেবামূলক কাজের একজন বিজ্ঞ আলেম তিনি একটি সংজ্ঞা দিয়েছেন, সেটি হলো কি তাকদিমু ইয়াদিল আউন, অর্থাৎ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ব্যক্তি বিশেষের দিকে অথবা কোনো সংঘবদ্ধ মানুষের নিকটে, কোনো পরিবারের কাছে, কোনো গোষ্ঠীর কাছে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং যে সহযোগিতা করছেন এর জন্য আপনি বস্তুগত কোনো বিনিময় চাচ্ছেন না, আপনি এর বিনিময়ে তার কাছে, অর্থাৎ আপনি তাকে সহযোগিতা করার বিনিময়ে তার কাছ থেকে আপনি কোনো আর্থিক বা অন্য কোনো সুবিধা চাচ্ছেন না। এটা সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আর এই সহযোগিতা হতে পারে আর্থিক অথবা অআর্থিক। অর্থ ছাড়াও আপনি শারীরিক পরিশ্রম দিতে পারেন, আপনি বুদ্ধিবৃত্তিকভাবে পরামর্শ দিয়ে, কোনো পরিকল্পনা দিয়ে আপনি সেটা করতে পারেন। মনে করেন আপনাদের এই মসজিদ আব্দুল খালেক, এটাকে সম্প্রসারণ করা হবে, একজন আর্কিটেক্ট তিনি ডিজাইন করে দিলেন এবং এর বিনিময়ে তিনি কিছু চান না, এটাও স্বেচ্ছাসেবা এবং এটাও ইসলামে এর বিরাট ফজিলত রয়েছে, যেগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। অনুভাবে শারীরিকভাবে হতে পারে, শারীরিকভাবে আপনি স্বেচ্ছাসেবা দিতে পারেন। সহজভাবে বোঝাই, সাধারণত আমাদের যে ইসলামিক প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে অনেক ভলান্টিয়ার প্রয়োজন হয়, তারা সেখানে শারীরিকভাবে পরিশ্রম দিয়ে থাকে। এই শারীরিকভাবে যদি কেউ পরিশ্রম দেয় সেটাও হলো স্বেচ্ছাসেবা। অনুরূপভাবে আপনি দান করছেন, সাদাকা করছেন, গরিব মানুষকে কিছু দিচ্ছেন এবং এর বিনিময়ে আপনি কিছু চাচ্ছেন না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি আপনি চান, এগুলো সবই হলো স্বেচ্ছাসেবার অন্তর্ভুক্ত। সেটি আপনি শারীরিকভাবে দেন অথবা দৈহিকভাবে দেন অথবা যেভাবেই আপনি দেন না কেন, এটা শারীরিক বা এটা স্বেচ্ছাসেবার অন্তর্ভুক্ত হবে। তো স্বেচ্ছাসেবার ভিতরে মূলত কয়টি জিনিস থাকতে হবে, অর্থাৎ যেই জিনিসগুলো স্বেচ্ছাসেবার ভিতরে যদি না থাকে তাহলে হয়তো আপনি সেটা স্বেচ্ছাসেবা বলবে না, অথবা সেটাকে আমরা বলবো যে সে সওয়াব পাবে না। তিনটি বিষয় তার মাঝে থাকতে হবে স্বেচ্ছাসেবার ভিতরে। এক নম্বর হলো ইখলাসুন নিয়া। আর ইখলাসুন নিয়া আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি, আল্লাহ রব্বুল আলমিনের জন্য খালেসভাবে কোনো কাজ করা, এটি সকল ইবাদতের জন্যই শর্ত। আপনি যদি কোনো ইবাদত পালন করেন আর যদি সেখানে আপনার নিয়াতি না থাকে বা ইখলাসুন নিয়াত না থাকে তাহলে সেই ইবাদত হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা জিনিস শর্ত, একটা হলো ইখলাস আর একটা হলো আপনার মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। তা আপনার ভিতরে যদি নিয়াত না থাকে অথবা ইখলাস না থাকে তাহলে সেটি আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, অর্থাৎ তাদেরকে শুধুমাত্র এই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন একনিষ্ঠভাবে দিনকে খালেস করে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে। অর্থাৎ আপনি ইখলাসের সাথে খালেসভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন, এটিই আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। অতএব আপনি যদি স্বেচ্ছাসেবার মাঝে নিয়ত না থাকে তাহলে দুনিয়াবি লোকজনের দৃষ্টিতে সেটাও ভলেন্টিয়ার, সেটাও ভলেন্টারি হবে, সেটাও স্বেচ্ছাসেবা হবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি কোনো সওয়াব পাবেন না যদি আল্লাহর কাছে আপনি সওয়াবের প্রত্যাশা না করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আগে জাহিলি যুগ যেটা, সেখানেও কিছু ভালো কাজ ছিল। এমনকি আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মগ্রহণের আনন্দে সে তার দাসীকে মুক্তি করে দেয়, আজাদ করে দেয়। কিন্তু এর জন্য কি তার সওয়াব হবে? সওয়াব হবে না, কারণ এর জন্য আল্লাহর সন্তুষ্টি লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো যে তার ভিতর ইসলামই নেই,
কারণ ইসলাম ছাড়া যদি কেউ ভালো কাজ করে তাহলে তার সেই ভালো কাজ আল্লাহ রব্বুল আলমিনের কাছে গৃহীত হয় না, বরং সেই ভালো কাজগুলোর কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুনিয়াতে জাগতিক কিছু সুবিধা দেন, জাগতিক তাদের উন্নতি দেন, জাগতিক তাদের লাভবান হওয়ার সুযোগ দেন। কেউ যদি ইসলাম গ্রহণ করা ছাড়া অনেক নেক কাজ করে, অনেক ভালো কাজ করে, এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেই তাকে প্রতিদান দিয়ে দিবেন, সে আখিরাতে কোনো কিছুই পাবে না। ইসলাম হলো প্রথম শর্ত। তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি থাকতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সকল কাজ নিয়াতের উপর নির্ভরশীল। তো এখান থেকে উলামাগণ বলেছেন যে নিয়াত ছাড়া আমল বিশুদ্ধ হয় না। কেউ বলেছেন নিয়াত ছাড়া আমল কবুল হয় না। তার মানে আপনার আমল কবুল হওয়ার জন্য নিয়াত অবশ্যই লাগবে, আমল বিশুদ্ধ হওয়ার জন্য আপনার নিয়াত লাগবে। এখন প্রশ্ন হলো যে নিয়াতকে আপনি মুখে করবেন নাকি অন্তরে? নিয়াতের স্থান হলো অন্তরে, কিন্তু সেটা আপনার অন্তরে ধারণ করতে হবে, অন্তর দিয়ে সেটা আপনাকে ভাবতে হবে। তো অবশ্যই আপনার নিয়াত লাগবে, তবে সেটা মৌখিকভাবে নয়। কারণ কোনো সাহাবী থেকে, কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এমন কোনো হাদিস আসে নাই যেখানে আমাদেরকে মৌখিক নিয়াতের কোনো রূপরেখা আমাদের কাছে এসেছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বা সাহাবীরা আমল করেছেন। মৌখিক নিয়াতের কোনো দলিল নেই, তবে আপনাকে অন্তরে নিয়াত করতে হবে। এমনকি নিয়াতের কারণে যেইগুলো হলো মুবাহ কাজ, মুবাহ মানে যেটা করা বৈধ, আপনার করলেও কোনো সওয়াব নেই, না করলেও কোনো গুনাহ নেই, মুবাহ। এমন মুবাহ কাজ যদি আপনি আল্লাহ রসুলের সন্তুষ্টি কামনার জন্য করেন, তাহলে এটা সুন্নাতের সমান আপনি সওয়াব পেয়ে যাবেন। অর্থাৎ মুবাহ কাজের সাথে যদি নিয়াত যুক্ত হয় তাহলে এর জন্য আপনি সওয়াব পাবেন। সাপোজ আমরা খাবার খাই, কিন্তু কেউ দেখা যাচ্ছে যে খাবার খাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারগুলো পছন্দ করতেন, তিনি খেতেন। এখন আপনি ওই সেম খাবারটি খাচ্ছেন এই নিয়াতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবার খেতেন। স্বেচ্ছা নামাজ, যেটাকে আমরা মুস্তাহাব বলে থাকি, সুন্নাহ বলে থাকি ইত্যাদি। এরপরে আরেকটি হলো যে স্বেচ্ছাসেবায় আপনি যে ক্ষেত্রে বা আপনি যা দিচ্ছেন সেই জিনিসটা বৈধ হতে হবে। যদি অবৈধ জায়গায় দেন, আপনার এলাকায় একটা কনসার্ট হবে, আপনি টাকা দিয়ে দিলেন, এটা গ্রহণ হবে না, কারণ ওই জায়গাটা ঠিক না। অথবা আপনার হারাম ইনকাম থেকে আপনি মসজিদ নির্মাণে দিলেন, এর জন্য আপনি কোনো সওয়াব পাবেন না। যদি আপনি আপনার উপার্জিত সম্পদ যদি হালাল না হয়, আর সেখান থেকে যদি আপনি মসজিদ নির্মাণের জন্য দেন বা কোনো ভালো কাজে দেন, আমরা উদাহরণস্বরূপ বলছি, যে কোনো ভালো কাজে আপনি যদি দেন, এর জন্য কোনো সওয়াব নেই, কারণ আপনার ওই ইনকামটা বৈধ নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন পবিত্র, আর তোমাদের কাছ থেকে পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। আপনারা একটা টার্ম শুনে থাকবেন, কালো টাকা সাদা টাকা। এটা আমাদের পেপার পত্রিকায় বাজেট ঘোষণার আগে দেখবেন যে এই শব্দগুলো খুব ব্যবহার হয়, যে কালো টাকা কিভাবে আপনি সাদা করবেন। অর্থাৎ যেটা আপনার অপ্রদর্শিত আয়, যেটা আপনার দুর্নীতি করে আয়, সেটি হলো সরকারের দৃষ্টিতে কালো টাকা। সরকার বাজেট ঘোষণার সময় বাংলাদেশে যেন অর্থনৈতিক সক্রিয়তা, অর্থনীতি একটা গতিসঞ্চার হয়, এই জন্য তারা নির্দিষ্ট খাত বলে দেয় যে এই খাতগুলোতে যাদের অবৈধ ইনকাম আছে তারা যদি এখানে বিনিয়োগ করে তাহলে সেটা বৈধ হয়ে যাবে। এটাকে বলে কালো টাকা সাদা করা। ইসলামের দৃষ্টিতে কালো টাকা কি? যে কোনো হারাম ইনকাম, সেটাই হলো আপনার কালো টাকা। যে কোনো হারাম ইনকাম, সেটা দুর্নীতি হোক বা ইসলাম যেই ব্যবসা করতে নিষেধ করেছে, আপনি বিড়ির ব্যবসা করছেন, মদের ব্যবসা করছেন, বিভিন্ন হারাম পণ্যের ব্যবসা করছেন, এটাও কালো টাকার অন্তর্ভুক্ত। এইগুলোর সমাধান কি? এগুলোর সমাধান হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করা ছাড়াই এগুলো আপনাকে দান করে দিতে হবে। মুক্তির উপায় হলো এটা। আর যদি অন্যের সম্পদ নিয়ে থাকেন তাহলে সেটা তার কাছে ফেরত দিতে হবে। তাহলে আমরা 3 নম্বর যে শর্তটা বললাম স্বেচ্ছাসেবার ভিতরে, যে আপনি কোথায় আপনার স্বেচ্ছাসেবাটা দিচ্ছেন, আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, বুদ্ধিবৃত্তিকভাবে হোক, আপনি সুন্দর একটা পরিকল্পনা দিচ্ছেন, সেই পরিকল্পনা যেখানে দিচ্ছেন সেটি আল্লাহর ইবাদতের মধ্য কিনা, জনগণের জন্য উপকৃত কিনা, জনগণের জন্য যেটা উপকৃত সেটাও এর অন্তর্ভুক্ত হবে। যেমন আপনি একটা কালভার্ট নির্মাণের একটা ডিজাইন করে দিলেন, বা এক জায়গায় পথ নির্মাণ করা হচ্ছে, সেখানে আপনি পথ নির্মাণে আপনি দৈহিকভাবে শারীরিক শ্রম দিলেন, এইগুলো বৈধতার ভিতরে। কিন্তু আল্লাহর অবদ্ধতায় যদি আপনি স্বেচ্ছাসেবা কোনোভাবে দিয়ে থাকেন, বুদ্ধিবৃত্তিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে, তাহলে সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়।
তাহলে 1 নম্বর স্বেচ্ছাসেবার ভিতরে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, 2 নম্বর হলো আপনার স্বতঃস্ফূর্ততা, আর 3 নম্বর হলো যে আপনি যেখানে আপনার সেবামূলক কাজে অংশগ্রহণ করছেন বুদ্ধিবৃত্তিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে, সেটা যেন বৈধ হয়, সেটা যেন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে হয়। এটা যদি না থাকে তাহলে সেটাকে স্বেচ্ছাসেবা হিসাবে আমরা বা ইসলামী শরিয়া অনুমোদন করবে না। আপনারা একটু যারা পিছনে আছেন সামনে আগায় আসেন, যাতে পিছনের লোকজন বসতে পারে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন। এখন প্রশ্ন হলো যে এই স্বেচ্ছাসেবার প্রকারগুলো কি? তো কিছু আলোচনা আপনাদের হয়ে গেছে, তারপরেও বলি। সেটি হলো 1 নম্বর হলো যে আর্থিকভাবে সেবা দেওয়া, এটাও স্বেচ্ছাসেবার অন্তর্ভুক্ত। যেমন আপনাদের দান সদকা করা, অনুরূপভাবে মানুষকে ঋণ দেওয়া, এই ঋণ দেওয়াটাও হলো স্বেচ্ছাসেবার অন্তর্ভুক্ত। সবচেয়ে আমাদের সমাজে একটা বড় সমস্যা হলো যে অনেকে ঋণ দিতে চায়, কিন্তু ঋণ দেওয়ার পরে যিনি ঋণ গ্রহণ করছেন তিনি ঋণ পরিশোধে অনেক গড়িমসি করেন। এটা ঠিক নয়। বরং আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন যেই সময়ে, সেই সময়ে যদি আপনি দিতে নাও পারেন, অন্তত যিনি দাতা তাকে ইনফর্ম করা যে আমার এই সমস্যার কারণে আমি এখন দিতে পারছি না, আপনি আমাকে আরেকটু সময় বাড়িয়ে দেন। তো যদি কেউ এমন সময় বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যে তার জন্য অনেক ফজিলতের কথা বলে রেখেছেন। এরপরে স্বেচ্ছাসেবার সবচেয়ে বড় আরেকটি মাধ্যম হলো শারীরিকভাবে স্বেচ্ছাসেবা দেওয়া। যেমন আপনি কোনো পেশাগতভাবে দক্ষ, যে আপনি বিল্ডিং নির্মাণে অভিজ্ঞ, আপনি সেখানে স্বেচ্ছাসেবা দিলেন। যে কোনো বিষয়ে, আপনার যে কোনো পেশায় আপনি অভিজ্ঞ, সেখানে যদি ইসলামের জন্য কোনো প্রয়োজন হয়, আপনি স্বতঃস্ফূর্তভাবে কোনো পারিশ্রমিক ছাড়া যদি সেবা দিয়ে থাকেন, সেটা শারীরিক স্বেচ্ছাসেবার অন্তর্ভুক্ত হবে। অনুরূপভাবে পাহারা দেওয়া, কোনো কিছুর পাহারা দেওয়া, সেটাও যেমন আমরা মাহফিলে স্টেজের নিরাপত্তায় অনেকেই থাকে, গাইড হিসাবে থাকে, ইত্যাদি ইত্যাদি, এগুলো স্বেচ্ছাসেবার অন্তর্ভুক্ত। অনুরূপভাবে সুপারিশ করা, আর সুপারিশটা 2 ভাবেই করা যায়। সুপারিশ হতে পারে সেটা স্বজন প্রীতির কারণ, পক্ষপাতিত্বের কারণ, আবার সুপারিশ হতে পারে আপনার সওয়াবের কারণ। পক্ষপাতিত্ব এবং স্বজন প্রীতি কখন হবে? যেটাকে আরবিতে বলে মাহসুবিয়া। যেমন আমাদের অনেক সময় আঞ্চলিকতার স্বজন প্রীতি থাকে, আমাদের আত্মীয়তার স্বজন প্রীতি থাকে। অর্থাৎ যে যোগ্য না একটা পদের, আপনি সুপারিশ করে সেখানে দিলেন, এটা হলো আপনার সাফা সাইয়্যা, এটা হলো খারাপ সুপারিশ। ভালো সুপারিশ কোনটা? ভালো সুপারিশ হলো যে 1 নম্বর হয়েছে পরীক্ষায়, এরপরেও নিচ্ছে না, আপনি সচিব পদমর্যাদার বা কোনো ভার্সিটির ভিসি আপনি বা এমপি, আপনি সুপারিশ করলে ওই যে পরীক্ষায় যে ফার্স্ট হয়েছে তাকে নেবে, কারণ সে তো যোগ্য। 1 নম্বর যে তাকেই তো নিতে হবে, এখন তাকে নিচ্ছে না কোনো কারণে, এই ক্ষেত্রে আপনি তাকে সুপারিশ করলেন যে অমুককে নেওয়া হোক, এটা হলো সাফা হাসানা, এটাই হলো ভালো সুপারিশ। যেটা একটা উদাহরণস্বরূপ আমি বললাম। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও এই সুপারিশের কিছু উদাহরণ আছে। তার ভিতরে একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তিনি মসজিদেই ছিলেন, তো সেখানে 2 জন ব্যক্তি, 2 জন সাহাবী, তারা ঝগড়া বিবাদ করছেন যে একজন ঋণ দিয়েছিল, ঋণ দেওয়ার পরে সেই আর ঋণ পরিশোধ করছে না। তো যখন ঋণ পরিশোধ করছে না, তখন এটা নিয়ে তাদের ভিতর বাদানুবাদ হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উচ্চ আওয়াজ শুনে এসে তিনি বের হলেন। বের হয়ে এসে বললে, কি হয়েছে তোমাদের? তখন ঘটনা বলল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি করো, ওর অর্ধেক ঋণ মওকুফ করে দাও, আর যে ঋণ গ্রহণ করেছে তাকে বললো তুমি ঋণ পরিশোধ করে দাও। এটাই হলো সাফা হাসানা। এটাও একটা সাফা হাসানা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ গ্রহীতার পক্ষে সুপারিশ করলেন। তো যেটা পদমর্যাদার ভিত্তিতে সুপারিশ, এটিও একটা স্বেচ্ছাসেবার অন্তর্ভুক্ত। অনুরূপভাবে সময় দিয়ে আপনি স্বেচ্ছাসেবা দিতে পারেন। যে ঢাকা শহরে অনেক ভলেন্টিয়ার বা ভলেন্টারি গ্রুপ আছে যারা অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে, আপনি কোনো দিন 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিলেন, এটাও স্বেচ্ছাসেবার অন্তর্ভুক্ত। অনুরূপভাবে আপনি আপনার চিন্তা ভাবনা দিয়ে আপনি করলেন যে এক জায়গায় সুন্দর পরামর্শ দিলেন, আপনি যদি আর্কিটেক্ট হয়ে থাকেন আপনি একটা ডিজাইন করে দিলেন। এক কথা, যে কোনো সুন্দর পরামর্শ দিয়ে যদি আপনি কোথাও দিয়ে থাকেন, তো এই সুন্দর পরামর্শটাও আপনার ইসলামের দৃষ্টিতে স্বেচ্ছাসেবা হিসাবে গণ্য হবে। তা আমরা আর্থিকভাবে স্বেচ্ছাসেবার উদাহরণ পড়লাম, ও আমরা আর্থিকভাবে স্বেচ্ছাসেবা করা যায় সে সম্পর্কে জানলাম। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। অর্থাৎ কিছু মানুষ তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায় তারা মিসকিনকে, ইয়াতীমকে এবং যারা বন্দী তাদেরকে খাবার প্রদান করে।
ইন্নামা নুতঈমুকুম, আর তারা বলে যে আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায়, আমাদের এখানে কোনো দুনিয়াবি কামনা নেই। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, এর বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, কোনো পুরস্কারও চাই না। আর এই কালচারটা আমাদের দেশে কম, যে আমরা বিনামূল্যে কাউকে কিছু দিব, বিনামূল্যে কাউকে খাবার দিব। হ্যাঁ, আমাদের বাংলাদেশিদের অনেক ভালো গুণ আছে, যেমন আমাদের বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো এগুলো সম্পূর্ণ জনগণের আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে, এটা একটা বিশাল কিছু। এবং আমার মনে হয় যে বাংলাদেশিদের এই যে একটা দানের একটা বিষয়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বিপদ থেকে উদ্ধার করে দেন, কারণ দান সৎকার মাধ্যমে কিন্তু বিপদ আপদ দূরীভূত হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে তোমরা দান সৎকার মাধ্যমে তোমাদের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করো, এরকম দান সৎকার অনেক ফজিলতের বিষয় রয়েছে। তা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম বা আমরা বলতে পারি 98% মসজিদ মাদ্রাসায় জনগণের অর্থে পরিচালিত হয় এটা। কিন্তু আমাদের আরেকটা খারাপ দিক কি, মনে করেন একজন ব্যক্তি বিনামূল্যে খাবার দিচ্ছে, তো তখন মানুষ বলা বলি করে উনি মনে হয় ভোটে টোটে দাঁড়াবেন। তার মানে আমাদের দেশে বিনামূল্যে আপনি খাবার টাবার সুযোগ সুবিধা দিবেন, এই জিনিসটা একটা উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। তার মানে আমাদের দেশে এই কালচার আছে যে আপনি জনসেবামূলক কোনো কার্যক্রম করতে চাচ্ছেন, মানে আপনি ভবিষ্যতে নেতা হতে যাচ্ছেন। কিন্তু আপনি যদি সৌদি আরবে ঘোরার আপনার সুযোগ হয়ে থাকে, দেখবেন যে ওখানে রমজান মাসে বা যেখানে হাজিদের লোক সমাগম, হাজিদের যেখানে সমাগম বেশি, সেখানে অনেকেই কেউ চা পান করাচ্ছে ফ্রি, কেউ ফ্রি পানি বিতরণ করছে, কেউ স্যান্ডউইচ দিচ্ছে, কেউ ভাত আপনার মুরগি সহ মাংস সহ প্যাকেটে করে ভাত বিতরণ করছে, এবং এগুলো ফ্রি। মানে দাতাকে আপনি তাও জানবেন না, একজন অর্থায়ন করছে আর একজন ওখানে কাজ করছে। এইভাবে প্রচণ্ড রকমের ফ্রি খাবার দাবার ইত্যাদি। আর রমজান মাসে তো আপনি যদি বাসেও সফর করেন, তো যে কোনো জায়গায় বাস থামলে আপনার ইফতারি বাসে উঠাই দেবে। যে আপনি মদিনা থেকে মক্কায় যাচ্ছেন, তো পথেই দেখা যাচ্ছে আপনার কয়েক জায়গায় ইফতারি দিতে যাচ্ছে, তখন বলতে হয় যে আমরা ইফতারি পেয়েছি। তো এই যে একটা ব্যাপক খাবার দাবারের প্রচলন, এই জিনিসটা আমাদের মাঝে কম। তো আমাদের উচিত খাবার দাবারের প্রচলন করা, কারণ এই খাবার দাবার খাওয়ানো এটাও ইসলামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, জাইয়ুল ইসলামে খায়রুন, যে ইসলামের মাঝে কোন জিনিসটা উত্তম, ইসলামের কোন কাজটি উত্তম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তুআম, তুমি মানুষকে খাবার দিবে, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো অথবা চিনো না সকল ব্যক্তিকে নির্বিশেষে তুমি সালাম দিবে, এটি হলো উত্তম কাজ। এর ভিতরে দেখেন প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা খাবার খাওয়াবে। অনুরূপভাবে স্বেচ্ছাসেবার অন্তর্ভুক্ত এবং যেটা অর্থের সাথে সম্পৃক্ত, সেটি হলো সাদাকা করা, দান সাদাকা করা। এ সম্পর্কে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার মা যখন মারা যান তখন আমি মায়ের কাছে উপস্থিত থাকতে পারি নাই। তো তিনি পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, আমার মা মারা গেছে, আমি যদি তার পক্ষ থেকে সাদাকা করি তাহলে কি এটি তার কোনো উপকারে আসবে? আয়ানফাউহা শাইউন ইন তাসাদ্দাকতু বিহি আনহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে, এখন তিনি মারা গেছেন, আমি সেই সময় উপস্থিত ছিলাম না, এখন যদি আমার মায়ের পক্ষ থেকে আমি সাদাকা করি তাহলে কি আমার মা তা থেকে উপকৃত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, তোমার মা উপকৃত হবে। ফাইন্নী উশহিদুকা আন্না হাইতিল মিখরাফ সাদাকাতুন আলাইহা, এটি শুনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে সাক্ষী রাখছি যে আমার মিখরাফ নামক যে বাগানটি রয়েছে এটি আমি সাদাকা করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে দেখেন সাহাবীদের যে স্বেচ্ছাসেবার প্রতি, স্বেচ্ছায় দান করার প্রতি তাদের কতটা আগ্রহ। তো এবং এটা উত্থাপন করার এটা উদ্দেশ্য হলো যে মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি সাদাকা করতে পারেন আর্থিকভাবে, এটি বাগান হোক, অর্থ হোক, যে কোনো কিছু হোক, আপনি ওয়াকফ করে দিতে পারেন কোনো ইসলামিক সংস্থার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোনো গরিব মানুষকে আপনি দিতে পারেন ইত্যাদি। যে কোনোভাবে আপনি আপনার মৃত বাবা মায়ের পক্ষ থেকে আপনি সাদাকা করতে পারেন। অনুরূপভাবে যে শারীরিক যে একটা স্বেচ্ছাসেবা, তার অন্যতম একটা অন্তর্ভুক্ত হলো যে আপনি কোনো ব্যক্তি পথে আপনি দেখছেন যে একটা ভ্যানওয়ালা সে উঠতে পারছে না, রিক্সাওয়ালা উঠতে পারছে না, একটা গাড়ি না ঠেলা দিলে চলতে পারছে না,
এই অবস্থায় আপনি তার সহায়তা করবেন। এটাও কোনো একজন কুলি কোনো মাল তার মাথায় উঠাতে পারছে না একা, আপনি তাতে সহযোগিতা করলেন, এটাও স্বেচ্ছাসেবার অন্তর্ভুক্ত এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহা সাদাকা। মানুষের শরীরে যতগুলো জোড় রয়েছে, বলা হয় 360টি জোড় রয়েছে, তো মানুষের শরীরে যতগুলো জোড় রয়েছে এই জোড়গুলোর জন্য প্রতিদিন সাদাকা রয়েছে, প্রতিদিনই কি আছে? সাদাকা আছে। তার ভিতরে অন্যতম হলো তাআদিলু বাইনাসনাইনি সাদাকা। আপনি দুজন মানুষের মাঝে মীমাংসা করে দিবেন, অর্থাৎ আপনি জানেন যে দুজন মানুষের মাঝে সমস্যা আছে, তারা এক সময় ভালো ছিল, এক সময় তারা কথা বলতো, তাদের মাঝে মিল ছিল, কিন্তু এখন আর কোনো কারণে তাদের মাঝে সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে। তা আপনি এমন দুজন মানুষের মাঝে সম্পর্ক আবার পুনরস্থাপন করে দিবেন, এটাও হলো সাদাকা। কিন্তু দুঃখের বিষয় হলো যে বর্তমানে সম্পর্ক জুড়ে দেওয়া মানুষের চেয়ে সম্পর্ক ভেঙে দেওয়া মানুষই বেশি। ইসলামে কোথাও নেই যে আপনি মতবিরোধ করবেন এটাকে প্রশংসা করা হয়েছে, না, ইসলামে ঐক্যবদ্ধতার প্রশংসা করা হয়েছে। ইসলামে আপনি দুজনের মাঝে সম্পর্ক স্থাপন করে দিবেন, সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকা, যেটাকে আরবিতে বলে ইসলাহু যাতিল বাইন, বিবদমান দুজন মানুষের মাঝে সম্পর্ক স্থাপন করে দেওয়া, সংশোধন করে দেওয়া, এটা সাদাকা এবং এটা অত্যন্ত ভালো কাজ। এটা এত ভালো কাজ যে কয়েক জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে, তার ভিতরে একটা হলো যে দুজন মুসলিমের মাঝে যদি সম্পর্কের অবনতি ঘটে তা আপনি তাদের মাঝে আবার সম্পর্ক পুনরস্থাপিত করার জন্য আপনি যদি প্রয়োজনে মিথ্যা বলা লাগে মিথ্যাও আপনি বলতে পারবেন। যেমন আপনি একজনের কাছে যে বললেন যে আমি তো অমুককে আপনার প্রশংসা করতে শুনলাম, আবার আপনি ওর কাছে যে বললেন যে আমি তো ওনার সাথে বসেছিলাম, সে স্মৃতিচারণ করতে যে আপনার অনেক প্রশংসা করলো। এইভাবে দেখা যাচ্ছে দুইজনের কাছে আপনি ভালো কথা বললেন, তখন উভয়ের মাঝে কি হলো যে না, তাইলে ওই লোক মনে হয় আমাকে খারাপ মনে করে না, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে সালাম কালামের মাধ্যমে তাদের মাঝে আবার কী হয়ে যাবে? মিল হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই কাজগুলো করার চেয়ে আমরা বরং কোথাও যদি শুনি যে একজন অপরজনের নামে বদনাম করছে, সাথে সাথে ওর কাছে পৌঁছে দেই, এগুলো নিষেধ। এটাকে বলা হয় নামিমা। হ্যাঁ, যে আপনি একজন বদনাম করছে, ওই বদনামটা আপনি অন্য জায়গায় পৌঁছে দিচ্ছেন যাতে করে ওদের মাঝে সম্পর্কটা ছিন্ন হয়ে যায়, এটাকে নামিমা বলে এবং এর শাস্তি ভয়াবহ। আপনারা হাদিসে জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি বললেন যে এই দুই কবরবাসীর শাস্তি দেওয়া হচ্ছে। একজন হলো তার নিজের পেশাবের ছিটে ফোঁটা থেকে বেঁচে থাকতো না, আরেকজন ব্যক্তি হলো কি এই একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে সম্পর্ক ছিন্ন করে দিত। তাহলে দুজন মানুষের মাঝে সম্পর্ক যুক্ত করে দেওয়া এটা সাদাকা, এবং কোরআন এবং হাদিসে এটাকে উৎসাহিত করা হয়েছে। আর সম্পর্ক যেটা ছিন্ন করে সেই জিনিসগুলোকে হারাম করা হয়েছে এবং কবিরা গুনাহ করা হয়েছে। তার ভিতর হলো একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেওয়া, আরেকটা হলো কারোর অগোচরে বদনাম করা, গীবত করা, যেটাকে পরনিন্দা বলি আমরা, পরনিন্দা চর্চা করা। আর গীবত করা হারাম, আপনারা সকলেই জানেন। তাহলে মানুষের যে 360টি জোড়া রয়েছে, এই প্রত্যেক জোড়ার জন্যই প্রতিদিন কিছু সাদাকা আছে। তার ভিতরে একটা সাদাকা হলো যে আপনি দুজনের মাঝে মীমাংসা করে দিবেন, এটি হলো একটা সাদাকা। অনুরূপভাবে একজন ব্যক্তি সে তার বাহনে উঠতে পারছে না, বাহনে উঠতে সহযোগিতা করলেন, অথবা বাহনে তার বোঝা ওঠাতে সহযোগিতা করলেন, এটাও হলো সাদাকা। অনুরূপভাবে আপনি মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বললেন, এটাও সাদাকা। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, সুন্দর কথা বলা, কোমলভাবে কথা বলা, এটাও সাদাকা। সবসময় আপনি জোরে জোরে কথা বলবেন, যে কোনো কথা একেবারে মেজাজ চড়া করে আপনি কথা বলবেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। হ্যাঁ, আপনি শাসনের জন্য শাসনের জায়গায়, আদবের জায়গায়, যেখানে ইসলাম পরিপন্থী কাজ করছে সেখানে আপনি রাগ করবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সব সময় আপনি চড়া মেজাজ এবং এটাকে আপনি অনেকটা পুরুষালী স্বভাব মনে করছেন না, এটি ঠিক নয়। এই জন্য আল কালিমা তাইয়্যিবা সাদাকা, উত্তম কথা বলা সেটাও হলো সাদাকা। অনুরূপভাবে আপনারা যে নামাজের জন্য 5 ওয়াক্ত সালাতের জন্য আসছেন, এই যে প্রতিটি পা ফেলছেন, প্রতিটি কদমে কদমে, এটিও এক একটি সাদাকা। অনুরূপভাবে আরেকটি সাদাকা হলো যেটা আমরা গুরুত্বপূর্ণ মনে করি না, বরং আমরা উল্টা কাজ করি। আমাদের দেশে এটা আমরা বলবো যে উল্টা কাজই করা হয়। সেটা হলো কি, তুমিতুল আযা আনিত তরিকে সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া হলো কি সাদাকা। আমরা বাড়ির ময়লাগুলো ডাস্টবিনে না ফেলে বাইরে ফেলি, আর ডাস্টবিনগুলো তো রাস্তার পাশেই থাকে। একজন ফিক্কা মারছে, ওটা দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে এসে পড়ে আছে। তো যেখানে ইসলাম বলছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলার জন্য,
আমরা উল্টো আবার সেখানে ফেলছি। তা আমাদের এই হাদিসটার বিশেষ করে এই অংশের উপরে আমাদের উল্টা আমল আমাদের সমাজে, এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের দেশের এই যে জলাবদ্ধতা, এর একটা অন্যতম কারণ হলো আমরা নিজেরা, আর একটা হলো যারা সরকারি দায়িত্বশীল তারা। অর্থাৎ প্রত্যেক রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য সিটি কর্পোরেশন থেকে ঝাড়ুদার আছে, সেটা তদারকির জন্য হয়তো একজন সুপারভাইজারও আছে, ফোরম্যানও আছে, এরপরে উপরে অফিসার আছে, এতগুলো মানুষ রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নিয়োজিত। কিন্তু অনেক দিন দেখা যায় যে পুরো দিনই সিটি কর্পোরেশনের কোনো ঝাড়ুদার দেখা যায় নাই। 1 মাস পরে কোদাল টুদাল নিয়ে এসে ওই ড্রেনের ভিতর থেকে কাদামাটি বের করছে। অথচ প্রতিদিন যদি ঝাড়ু দিত, তারা যদি তাদের দায়িত্ব পালন করতো, তারপরেও আমাদের জলবদ্ধতা অনেক কিছু থেকে আমরা মুক্তি পেতাম। আর একটা কারণ হলো আমরা নিজেরাই দায়ী, যে আমরা যথা জায়গায় ময়লা না ফেলে যেখানে সেখানে আমরা ময়লা ফেলছি। আর এই যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলিয়ে দেওয়া, এটা আপনারা অন্য হাদিসেও জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীমানের 70-এর অধিক শাখা রয়েছে, তার ভিতর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। তো আমরা যদি এই হাদিসের উপর আমল করি, তাহলে আশা করা যায় যে আমাদের সমাজ, সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের রোগ শোক বা অনেক ময়লার কারণে, অনেক পানি জমে থাকার কারণে এইডস মশার উৎপত্তি হয়, মশা ময়লা আবর্জনা থেকেই আরও বেশি জন্ম নেয়। তো আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব আরোপ করি, তাহলে আমরা অনেক রোগ বালাই, অনেক কিছু থেকে আমরা বেঁচে থাকব। এই হাদিসটি ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে স্থান দিয়েছেন। অনুরূপভাবে স্বেচ্ছাসেবার আরেকটি অন্যতম অন্তর্ভুক্ত হলো যে কাফায়াতুল মাসাকিন ওয়াল আইতাম, অর্থাৎ আপনি মিসকিন, যারা দরিদ্র। মিসকিন কারা? মিসকিন শব্দটা আপনারা অনেকেই শুনে থাকেন। মিসকিনের একটা সংজ্ঞা আছে। সংজ্ঞা হলো কি, যে ব্যক্তি তার মানে প্রয়োজনীয় জরুরি প্রয়োজন পূরণ করতে পারে না, সেই হলো মিসকিন। আমরা সবাই দিনের বেলায় 3 বার খাই, কিন্তু একজন মানুষের একবারই খাবারের আহার জোটে না দিনে, এ হলো মিসকিনের অন্তর্ভুক্ত। একজন চিকিৎসা নিতে পারছে না, তার রোগ হয়েছে, চিকিৎসা নিতে পারছে না, চিকিৎসা নেওয়ার মতো তার কাছে কোনো অর্থ নেই, সেও মিসকিনের অন্তর্ভুক্ত। কারণ চিকিৎসা না করলে তো আস্তে আস্তে সে মারা যাবে, তার তো চিকিৎসা প্রয়োজন। এই ধরনের যারা অভাব অনটনে ভোগে, এদেরকে সহযোগিতা করা, অনুভাবে বিধবা নারীদের সহায়তা করা, যারা ইয়াতীম তাদের সহায়তা করা, এবং এগুলো ইসলামে অনেক বড় পুণ্যের কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, অর্থাৎ যারা মিসকিন দরিদ্রদের জন্য উপার্জনের ব্যবস্থা করে, তাদের দেখাশোনা করে, তাদের রক্ষণাবেক্ষণ করে, এবং যারা মিসকিনদের লালন পালন করে, তাদের আর্থিকভাবে সহায়তা করে, এই সমস্ত ব্যক্তি কাদের মতো? কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যে জিহাদ করছে তার মতো। দেখেন, আল্লাহর পথে জিহাদ করতে গেলে 2টা জিনিসের আবশ্যিক প্রয়োজন হয়, একটা হলো অর্থ, আরেকটি হলো আপনার জীবন। কারণ জিহাদে যে আপনি ফিরে আসবেন এর কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ যদি আপনার শাহাদাত লিখে থাকেন তো আপনার শাহাদাত বরণ করতে পারেন। আবার অর্থের প্রয়োজন হয়, কারণ যুদ্ধে তো আপনি শুধু খালি হাতে যাবেন না, আপনার ঢাল লাগবে, তলোয়ার লাগবে, বর্ম লাগবে, ঘোড়া লাগবে ইত্যাদি। আপনি যুদ্ধে যাবেন, 1 মাস আসবেন না, আপনার পরিবারের ভরণ পোষণের আর্থিক ব্যাপার থাকবে। এই জন্য জিহাদে আর্থিক বিষয়ও থাকে, আবার শারীরিক বিষয়ও থাকে। তো যেই ইবাদতের মাঝে আর্থিক বিষয় রয়েছে, শারীরিক বিষয় রয়েছে, একজন ব্যক্তি যখন কোনো মিসকিনের, ইয়াতীমের, বিধবার দেখাশোনা করবে, সেটা ওই মুজাহিদ ব্যক্তির মতো সে সওয়াব পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই শুধু মুজাহিদের সাথে তুলনা করেন নাই, ওয়াকাল কাইমি লা ইয়াফতুর, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি হলো ওই ইবাদত গুজারের ন্যায়, ইবাদতকারীর ন্যায়, সালাত আদায়কারীর ন্যায়, যে সালাত আদায় করতে কখনো ক্লান্তি বোধ করে না। ওয়াকাসসাইমি লা ইফতিরু, এবং ওই রোজাদারের ন্যায় যে কখনো রোজা ভাঙে না। অর্থাৎ সে, আচ্ছা এখন কথা হলো যে রোজা ভাঙে না, তার মানে কি আমরা সারা বছর প্রতিদিন রোজা করবো এরকম বোঝাচ্ছে না। আমাদের ইসলামের নিয়ম হলো সিয়ামে দাউদ, অর্থাৎ দাউদ আলাইহিস সালামের সিয়াম ইসলামে অনুমোদন। অর্থাৎ কেউ যদি সারা বছর রোজা করতে চাই, তাহলে 1 দিন রোজা রাখবে, 1 দিন রোজা ছাড়বে, এইভাবে রোজা করার নিয়ম আছে। কিন্তু আপনি একটা রোজা করবেন, এটা হলো সুন্নাহর খেলাফ। প্রতিদিন রোজা করবেন, সুন্নাহর খেলাফ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম যদি কেউ সারা বছর রোজা রাখে, রোজা না ভাঙে, তার চেয়েও হলো উত্তম, তার চেয়েও উত্তম যে ব্যক্তি ইয়াতীম, বিধবা, মিসকিনদেরকে দেখাশোনা করে। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম তাদের গ্রন্থে স্থান দিয়েছেন।
অনুরূপভাবে স্বেচ্ছাসেবার অন্তর্ভুক্ত যেটা আমরা এর আগে আলোচনা করলাম সেটা হলো সুপারিশ করা, অর্থাৎ ভালো কাজে সুপারিশ করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনে অনুমোদন দিয়েছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ফায়াকুল লাহু নাসিবুম মিনহা। কেউ যদি কারোর জন্য ভালো ক্ষেত্রে ভালো কোনো বিষয়ে সুপারিশ করে, তাহলে এই সুপারিশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা অংশ তার সওয়াব দিবেন। অনুরূপভাবে কেউ যদি মন্দ কাজে সুপারিশ করে, তাহলে এর যে খারাপ প্রতিদান তার একটা অংশ সে পাবে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিশফাউ, তোমরা সুপারিশ করো, তুজারু, তোমাদেরকে কি করা হবে? প্রতিদান দেওয়া হবে। আমরা যদি কাউকে ভালো কাজের জন্য সুপারিশ করি, যিনাকে এই কাজে নেন বা ইনাকে এই প্রয়োজন পূরণ করেন, একজন হতদরিদ্র মানুষ আসছে সাহায্যের জন্য, এখন আমি দিতে পারছি না, কিন্তু আমি ঘোষণা করলাম যে আপনারা ওনাকে সহায়তা করেন, আপনারা সহায়তা করলেন, এই সহায়তা করার কারণে আমিও সওয়াব পাবো। আমি শুধু বলেছি এই জন্য আমি সওয়াব পাবো, যদিও আমি নিজে অংশগ্রহণ না করি। অতএব সুপারিশ করা, ভালো কাজে সুপারিশ করা, এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইশফাউ তুজারু, তোমরা সুপারিশ করো, এর বিনিময়ে তোমাদেরকে কি করা হবে? সওয়াব দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। এটি হলো সহিহ মুসলিমের হাদিস। অনুরূপভাবে স্বেচ্ছাসেবকমূলক কাজের অন্তর্ভুক্ত হলো বৃক্ষরোপণ, গাছ রোপণ করা। আমরা অনেকেই বৃক্ষরোপণ করি সৌন্দর্যের জন্য। আপনি এখানে নিয়াত করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনাই করলে এরও আপনি প্রতিদান পাবেন। সৌন্দর্য তো আপনার এমনিই চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস রয়েছে যে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান, অর্থাৎ কোনো মুসলিম যদি ফলদার বৃক্ষ রোপণ করে, ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকা, তাহলে ওই গাছ থেকে যাই খাওয়া হবে সেটাই হলো সাদাকা। ওমা সুরিকা মিনহু সাদাকা, এবং ওই গাছ থেকে যদি কেউ কোনো কিছু চুরি করেও নিয়ে যায়, এর জন্য আপনি সওয়াব পাবেন, যিনি বৃক্ষরোপণ করেছেন তিনি সওয়াব পাবেন। ওমা আকালা সাবউ মিনহু সাদাকা, প্রাণীকুল যদি সেখান থেকে কিছু খায় সেটাও তার জন্য সাদাকা। ওমা আকালাতিত তায়রু ফাওয়ালাহু সাদাকা, কোনো পাখি যদি সেখান থেকে খায় সেটাও হলো সাদাকা। ওয়ালা ইয়াজরাউহু ওয়ালা ইয়ারজাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা, আর কেউ যদি সেই গাছের ক্ষতি সাধন করে বা কেউ যদি সেখান থেকে কিছু নিয়ে চলে যায়, সেটাও হলো ওই ব্যক্তির জন্য যে বৃক্ষরোপণ করেছে তার জন্য সাদাকা। তো এই হাদিসটাই যারা মুহাদ্দিসিন তারা কৃষিকাজে উৎসাহমূলক যে অধ্যায় রচনা করেন সেখানে এটা নিয়ে আসেন। কারণ আপনি যখন কৃষিকাজ করছেন, তো কৃষিকাজ করলে খেতে কীট পতঙ্গ আসছে, ব্যাঙ আসছে, পাখি আসছে, সেই পাখি আপনার ফল খেয়ে যাচ্ছে, এগুলো সবগুলো আপনার সাদাকা হিসাবে গণ্য হবে। তা আপনি তো ফসল থেকে পাবেনই, এবং এই যে প্রাণীকুল সেখান থেকে খাচ্ছে, কেউ চুরি করছে ইত্যাদি, এর কারণেও আপনি সাদাকা হিসাবে আপনার আমলনামায় সওয়াব লিখিত হবে। অনুরূপভাবে সাদাকার অন্তর্ভুক্ত হলো মানুষের প্রয়োজন পূরণ করা। তো প্রয়োজন এটা একটা আম শব্দ, ব্যাপক অর্থ, এর ভিতরে অনেক কিছু আসতে পারে। হাসান আল বসরি অন্যতম তাবেঈ, যিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে জন্মগ্রহণ, তার শাসন আমলে জন্মগ্রহণ করেন এবং 110 হিজরিতে মৃত্যুবরণ করেন। হাসান বসরি আপনারা অনেকেই নাম শুনেছেন। তিনি বলছেন যে আমি 2 মাস বসে ইতিকাফ করব, এর চেয়ে উত্তম হলো যে আমি মানুষের প্রয়োজন পূরণে সহায়তা করব। অর্থাৎ মানুষের কি প্রয়োজন, কার কি প্রয়োজন, আমি সেই প্রয়োজনে, একজন মানুষ তার হাসপাতালে নিয়ে যাওয়ার কেউ নেই, সঙ্গ দেওয়ার কেউ নেই, আপনি তাকে হাসপাতালে পৌঁছে দিলেন, এটা তার একটা প্রয়োজন পূরণ হলো। একজনের বাজারঘাট করে দেওয়ার কেউ নেই, বাড়িতে কোনো পুরুষ নেই, ছেলেরা বড় না, আপনি তার বাজারটা করে দিলেন, বাড়িতে পৌঁছে দিলেন, এটা হলো মানুষের প্রয়োজন পূরণ। এইভাবে আমরা নানাভাবে মানুষের সহায়তা করতে পারি, আর এইগুলো হলো সবই স্বেচ্ছাসেবার অন্তর্ভুক্ত এবং এগুলোর অত্যন্ত মর্যাদা রয়েছে। কোরআনুল কারিমে স্বেচ্ছাসেবা, এই যে আমরা এতগুলো আলোচনা করলাম, কোরআনুল কারিমে কি এই স্বেচ্ছাসেবা নিয়ে কিছু বলা হয়েছে? হ্যাঁ, কোরআনুল কারিমেও অনেকগুলো উদাহরণ রয়েছে। তার ভিতর যুলকারনাইন, আপনারা যুলকারনাইনের কথা শুনেছেন। কেউ কেউ বলেন যে ইনি হলেন যে আলেকজান্ডার দ্য গ্রেট, কিন্তু এর সপক্ষে আসলে কোনো প্রমাণ নেই যে আলেকজান্ডার দ্য গ্রেট তিনিই যে যুলকারনাইন কোরআনে বর্ণিত, এর কোনো প্রমাণ নেই। একজন তাবেঈ মুজাহিদ ইবনে জাবর তিনি বলেছেন যে 4 জন মানুষ সারা পৃথিবীর উপর রাজত্ব করেছেন, তার ভিতর যুলকারনাইন একজন এবং সুলাইমান আলাইহিস সালাম একজন, এই 2 জন মুসলিম, আর 2 জন কাফের, সেটা হলো নেবুচাঁদনজর, যেটাকে আমরা বখতি নসরও বলি, নেবুচাঁদনজর, আরেকজন হলো নমরুদ।
তো এই জুলকারনাইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে যে একটা স্বেচ্ছাসেবামূলক কাজ করেছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে ঘোষণা করেছেন। সেটা হলো কি, যে তিনি পৃথিবী ভ্রমণ করতে করতে এমন একটি সম্প্রদায়ের কাছে, এমন একটি জায়গায়, দুটি পর্বত, উঁচু পর্বতের মাঝখানে যে পৌঁছলেন এবং সেখানে এমন একটা সম্প্রদায়কে পেলেন যারা আবার তার ভাষা বুঝতেছে না। তো যাই হোক, তিনি দোভাষীর মাধ্যমে তাদের সাথে একটা আলাপচারিতা হলো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্থান দিয়েছেন, যে তারা বলল ইয়াযাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ ফিল আরদ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, যে হে যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে, আপনাকে আমরা অর্থায়ন করতেছি, আমরা পারিশ্রমিক দিচ্ছি। কোরআনে বলছেন নাজআলু লাকা খারজান, আপনার জন্য আমরা একটা বিনিময় পারিশ্রমিক নির্ধারণ করছি, আপনি কি এর বিনিময়ে তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিবেন? তখন যুলকারনাইন বললেন মা মাক্কান্নি ফিহি রব্বি খায়রুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সামর্থ্য দিয়েছেন বাদশা হিসাবে, এটাই আমার জন্য উত্তম, তোমাদের পক্ষ থেকে আমার কোনো বিনিময় পারিশ্রমিকের দরকার নেই। তো তার মানে আমরা কোরআন থেকে স্বেচ্ছাসেবার যে একটা উদাহরণ পাচ্ছি, সেটা হলো যুলকারনাইনের ঘটনায়, যে লোকেরা বলল যে ইয়াজুজ মাজুজ আমাদের জন্য অনেক সমস্যা তৈরি করছে, তাদের হাত থেকে বাঁচার জন্য আপনি একটা প্রাচীর নির্মাণ করে দেন আর এর পিছনে আমরা অর্থায়ন করছি। তো তিনি বললেন যে তোমাদের অর্থের প্রয়োজন নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সামর্থ্য দিয়েছেন আমি সেটা দিয়ে তোমাদের নির্মাণ করে দিচ্ছি, তবে তোমরা কায়িক শ্রম দাও, অর্থাৎ শারীরিকভাবে তোমরা শ্রম দাও আমার এই কাজে। এই ঘটনা আপনারা সূরা কাহাফে যদি অধ্যয়ন করেন বিস্তারিত পাবেন, আমি সংক্ষেপে আলোচনা করলাম। অনুরূপভাবে মূসা আলাইহিস সালামের ঘটনায় স্বেচ্ছাসেবার একটা দৃষ্টান্ত রয়েছে আমাদের জন্য, যে মূসা আলাইহিস সালাম আপনারা জানেন যে ওই যে মিশরে তিনি একজন ব্যক্তিকে দ্বিতীয় দিনও মারতে যান, তখন সে বলে যে তুমি গতকাল যেমন একজনকে মেরে ফেলেছো, আজকেও কি তুমি আমাকে মেরে ফেলতে চাও? তো যাই হোক, পরবর্তীতে এটা জানাজানি হয়ে যায়, তখন মূসা আলাইহিস সালাম মিশর ছেড়ে তিনি চলে আসলেন মাদাইন শুআইব, যেটা বর্তমান সৌদি আরবের ভিতরে পড়ে আর কি। তো তিনি এখানে এসে দেখলেন যে লোকেরা হলো তাদের পশুপালকে পানি পান করাচ্ছে, আর দূরে দুজন নারী তারা দাঁড়িয়ে আছে, তারা পান করাচ্ছে না। তখন তিনি তাদেরকে যে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, তোমরা পশুপালকে পানি পান না করে এত দূরে দাঁড়িয়ে আছো কেন? তখন তারা বলল যে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ, আর এই লোকগুলো যতক্ষণ পর্যন্ত তাদের পশুপালকে পানি পান করিয়ে শেষ না করবে আমরা করতে পারছি না। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তো তোমরা অপেক্ষা করার দরকার নেই, আমি তোমাদের পশুপালকে পানি পান করিয়ে দিচ্ছি। এই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস, মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ানে পানির কাছে, কূপের কাছে অবতরণ করলেন, তখন সেখানে একদল মানুষকে পেলেন ইয়াসকুনা, যারা পানি পান করাচ্ছিল, ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইন, আর সেখানে দুজন নারীকে পেলেন তাজুদান, যারা দূরে অবস্থান করছিল। ক্বালা মা খাতবুকুমা, তিনি বললেন তোমাদের কি বিষয়? ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরা রিআ, যে তারা বলল যে আমরা পানি পান করাতে পারছি না যতক্ষণ ওরা রাখালেরা তাদের পশুগুলোকে পানি পান করানো শেষ করে। ওয়াবুনা শাইখুন কাবীর, আর আমাদের পিতা অত্যন্ত বয়োবৃদ্ধ। ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, মূসা আলাইহিস সালাম কী করলেন, ওই নারী দুইজনের মেষপালকে তিনি পানি পান করিয়ে দিলেন স্বেচ্ছায়। এটা হলো স্বেচ্ছাসেবা, তিনি এটা করলেন। এর ফলে কি হলো, যে তারা ওই দুই বোন, শুআইব আলাইহিস সালামের কন্যা ছিল, তারা যে বলল যে এরকম একজন যুবক, সে শক্তিশালী, সে আমানতদার, সে আমাদের পানি পান করিয়ে দিয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই মূসা আলাইহিস সাল্লামকে সেখানে ওই দুইজন মেয়ের একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। তো তার মানে এই যে স্বেচ্ছাসেবার একটা প্রভাব রয়েছে, আমানতদারিতার একটা প্রভাব রয়েছে, সেটা আমরা এখান থেকে দেখতে পাই। অনুরূপভাবে স্বেচ্ছাসেবার আরেকটি উদাহরণ হলো মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনায়। আপনারা মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা জানেন, যে পরিশেষে তারা এমন একটা জনপদের কাছে যায়, যেই জনপদে আবার একটা কী ছিল, যে ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ ওয়া ইউযাইফুহুমা, অর্থাৎ তারা চলতে চলতে একটা গ্রামের কাছে আসলো, জনপদের কাছে আসলো, এসে তাদের কাছে খাবার চাইলো, কিন্তু ওই জনপদের লোকেরা খাবার দিতে চাইল না। ফাওয়াজাদা ফিহা জিদারা ইউরিদু আন ইয়ানকাদা, সেখানে আবার একটা দেওয়াল দেখতে পেলেন, প্রাচীর দেখতে পেলেন, যেই প্রাচীরটা ভেঙে পড়ার উপক্রম, ভেঙে পড়ে যায় অবস্থা। এরপরে তিনি কি করলেন, ওই দেওয়ালটা মূসা আলাইহিস সালামকে নিয়ে খাড়া করে দিলেন। তো এরপরে বলছেন লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি যদি চাইতেন তাহলে তো এই দেওয়াল ঠিক করে দেওয়ার বিনিময়ে তো আপনি একটা পারিশ্রমিক নিতে পারতেন, একটা মজুরি আপনি নিতে পারতেন, তো আপনি নিলেন না কেন?
তো স্বেচ্ছাসেবার আর একটা উদাহরণ হলো এটা, খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের ঘটনায় আমাদের স্বেচ্ছাসেবার একটা অন্যতম দৃষ্টান্ত রয়েছে। তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন এবং সুন্নায় বর্ণিত যে সকল স্বেচ্ছাসেবার ক্ষেত্র রয়েছে সেগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। স্বেচ্ছাসেবার আমরা কোরআন থেকে কিছু দৃষ্টান্ত পেলাম, অনুরূপভাবে হাদিসেও স্বেচ্ছাসেবার কিছু দৃষ্টান্ত রয়েছে। তার ভিতরে অন্যতম হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পান নাই তখন কুরাইশরা কাবা পুনর্নির্মাণের একটা উদ্যোগ গ্রহণ করে এবং এই কাবা পুনর্নির্মাণ যখন হচ্ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন যুবক বয়সে এবং এই যুবক বয়সেই তিনি তার কাঁধে করে এই কাবা পুনর্নির্মাণে অংশ নিয়েছিলেন, অর্থাৎ কাঁধে করে তিনি পাথর বহন করছিলেন। এইভাবে তিনি স্বেচ্ছাসেবা দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের ঘর, পৃথিবীতে যেটা প্রথম গৃহ যেটা ইবাদতের জন্য স্থাপন করা হয়, সেই গৃহ পুনর্নির্মাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বেচ্ছাসেবা দেন। এবং এই কাবা নির্মাণের সাথে আরেকটি ঘটনা যুক্ত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর পরামর্শ দিয়েও তিনি একটা স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করেন। সেই পরামর্শটা কী ছিল? যে মক্কার মুশরিকরা যখন কাবা পুনর্নির্মাণ করছিল তখন তাদের মাঝে একটা ইখতিলাফ দেখা দেয় যে হাজরে আসওয়াদ এটাকে কে নিয়ে গিয়ে কাবার ওই যে রুকনে ইয়ামানি, এই যেটা হাজরে আসওয়াদের যে রোকন কর্নার, সেখানে কে রাখবে, এটা নিয়ে মতবিরোধ দেখা দিল। কারণ এটা একটা সম্মানের বিষয় যে হাজরে আসওয়াদটা, কারণ কোরাইদের ভিতর তো অনেক গোত্রীয় নেতা আছে, কোন গোত্রের কোন ব্যক্তি এটা ওখানে রাখবে, এটা নিয়ে তাদের মাঝে মতবিরোধ, এ বলে আমি, ও বলে আমি। তখন তারা একটা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আজকে এই রাস্তা দিয়ে সর্বপ্রথম যে আসবে তিনি যে ফাইসালা দেবেন আমরা সেটা মেনে নেব। আর ওই রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন। তখন বললো এই যে যা আলামিন, যা আলামিন, সবচেয়ে যে বিশ্বস্ত সে চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরামর্শ চাইল যে এই সমস্যা, আমরা তো কাবা পুনর্নির্মাণ করলাম, এখন হাজরে আসওয়াদটা কে রাখবে এটা নিয়ে আমাদের মাঝে মতবিরোধ চলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর পরামর্শ দিলেন, বললেন যে কাপড় নিয়ে আসো। কাপড় নিয়ে আসার পরে হাজরে আসওয়াদটা মাঝখানে রাখা হলো। এরপরে বললেন সব যারা নেতা আছে, সর্দার, সবাই মিলে কাপড়ের এক পার্শ্ব ধরেন, ধরে এইভাবে আমরা ওখানে নিয়ে যাই। আর ওখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা কী করলেন, বসিয়ে দিলেন। তো এই যে একটা সুন্দর পরামর্শ দিয়ে মানুষের মাঝে মীমাংসা করে দেওয়া, এটা একটা নেতৃত্বসুলভ কাজ এবং এটাও স্বেচ্ছাসেবার অন্তর্ভুক্ত। অনুরূপভাবে স্বেচ্ছাসেবার আরেকটি দৃষ্টান্ত হলো মসজিদে নববী। যেই মসজিদে নববীতে সালাত আদায় করলে অন্য যে কোনো মসজিদে সালাত আদায় করার চেয়েও 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এই মসজিদ বিনির্মাণের ক্ষেত্রেও স্বেচ্ছাসেবার একটা সুন্দর দৃষ্টান্ত রয়েছে। সেটা হলো বানুন নাজ্জার এই গোত্রের একটা বাগান ছিল মসজিদে নববীর পার্শ্বেই, বা এখন মসজিদে নববীর অন্তর্ভুক্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনুন নাজ্জারের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যারা সর্দার, প্রধান দায়িত্বশীল, তাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে তোমরা এই বাগানের মূল্য আমার কাছ থেকে গ্রহণ করে নিয়ে বিক্রি করে দাও, আমরা এটা মসজিদের অন্তর্ভুক্ত করে নিই। তখন তারা কি বলল? তারা বলল যে লা নাতলুবু সামানা, আমরা এর মূল্য চাই না, একমাত্র আল্লাহর কাছ থেকে আমরা এর প্রতিদান চাই। তার মানে তারা মসজিদের জন্য জমিটা ফ্রি দিয়ে দিল। এর জন্য তারা কোনো এওয়াজও করে নাই, যে অনেক সময় আমরা এওয়াজ নিয়ে থাকি, তার জন্যও আমরা সব পেয়ে যাবো মসজিদে দেওয়ার জন্য। কিন্তু এরা কোনো দুনিয়াবি কোনো প্রতিদান তারা চাই নাই, শুধুমাত্র তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রতিদান চেয়েছে। এই ঘটনাটি আপনারা বুখারীতে পাবেন। অনুরূপভাবে আরেকজন নারী যে ছিল কৃষ্ণাঙ্গ নারী, দরিদ্র নারী, সে কী করত? মসজিদে নববী প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করত। আমাদের দেশে তো নারীদের মসজিদে ঢোকাই এক প্রকার নিষেধ করে রাখছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদে নববী, সেই মসজিদে নববী ঝাড়ু দিত একজন কৃষ্ণাঙ্গ নারী। তো সেই ঝাড়ু দিত প্রতিদিন। হুট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে ওই নারী আর নেই, তাকে আর দেখছেন না। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে ওই নারী কী হয়েছে? তখন বললো যে ও তো গত রাতে মারা গেছে, আমরা তাকে দাফন করে ফেলেছি। তখন আল্লাহ রাসূল বললেন যে কেন আমাকে জানালে না?
তো উনি যেহেতু ওই নারী খুব বেশি গুরুত্বপূর্ণ না, এই জন্য আল্লাহ রসুলকে জানান নাই। আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে বললেন চলো, যে ওনার কবরে তিনি সালাত আদায়, গায়েবানা সালাত আদায় করলেন, অর্থাৎ ওই নারীর কবরস্থ করা হয়ে গেছে, এরপরে গিয়ে তিনি কী করলেন, সালাত আদায় করলেন। তো এখানে অনেকগুলো ফিকহি বিষয় আছে, যে অর্থাৎ গায়েবানা জানাজা যেটা করা হয় সেটা জায়েজের একটা দলিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই নারী, সে একজন দরিদ্র নারী ছিল, এবং আমাদের যে সৌন্দর্যের মাপকাঠি, সেই সৌন্দর্যের মাপকাঠিতেও সে উত্তীর্ণ না, কিন্তু সে একটা ভালো কাজ করতো, সেটা হলো কি, মসজিদ সে ঝাড়ু দিত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই নারীর গুরুত্ব মর্যাদা অনেক বৃদ্ধি পেয়ে গেছে। এমনকি সে মারা যাওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কী করছেন, গায়েবানা জানাজা পড়েছেন। আর একটা গায়েবানা জানাজার আমরা উদাহরণ পাই কি, বাদশাহ নাজ্জাশী, যে ছিল ইথিওপিয়ার বাদশাহ, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা করেছেন। আবার এই নারী, সে যে শুধু মসজিদের স্বেচ্ছাসেবামূলক ঝাড়ু দিত, এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, গায়েবানা জানাজার সালাত আদায় করেছেন। অনুরূপভাবে স্বেচ্ছাসেবার আরেকটি উদাহরণ হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি রাস্তা দিয়ে অতিক্রম করছিল, রাস্তায় একটা কাঁটাদার বৃক্ষ পড়েছিল, কাঁটাদার ডাল পড়েছিল। তো ওই ব্যক্তি কী করলো, ওই কাঁটাদার ডালটা রাস্তা থেকে সরিয়ে দিল। উদ্দেশ্য হলো কি, যে লা উনহিয়ান্না হাযা আনিল মুসলিমিন লা ইউযিহিম। ওই ব্যক্তি এটা নিয়াত করলো, যেই কাঁটাদার ডালটা আমি এখান থেকে সরাই দেব, যাতে করে মুসলমানরা যেন কষ্ট না পায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন, ফাউদখিলাল জান্নাহ, এবং শুধু এই কাজের জন্য তাকে জান্নাতে প্রবেশ করানো হলো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, রাস্তা থেকে কাঁটাদার জিনিস, কষ্টদায়ক জিনিস, এগুলো সরিয়ে দেওয়া, সেটা একটা ইমানের অংশ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা হলো বুখারী মুসলিমের হাদিস, আমি যে এখন যে হাদিসটি বললাম এটা হলো বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস, যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস শুধু এই উদ্দেশ্যে সরিয়ে দিলেন যে আমার মুসলিম ভাইরা কষ্ট পাবে, এইটার কারণে তিনি এটি সরিয়ে দিলেন, আর এর বিনিময়ে তাকে জান্নাত দেওয়া হলো। অনুরূপভাবে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ঘটনা থেকে আমরা স্বেচ্ছাসেবার একটা দৃষ্টান্ত পাই। যে আপনারা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জানেন, তিনি অত্যন্ত কিশোর ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন হয়তো তার বয়স 15 বছর এমন। কিন্তু সাহাবীদের ভিতরে সবচেয়ে হাদিস বর্ণনাকারী কারা, তাদের যদি একটা সংক্ষিপ্ত তালিকা করেন, তার মাঝে আব্দুল ইবনে আব্বাস আছে। সাহাবীদের মাঝে কারা ফকি ছিলেন, ফতোয়া দিতেন কারা, তার যদি একটা তালিকা করেন, সেখানে আব্দুল ইবনে আব্বাস আছে। রাইসুল মুফাসসিরিন, কোরআনের তাফসীর কারকদের ভিতরে সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক কি আল্লাহ রসুলের পরে, আব্দুল ইবনে আব্বাস। এই যে তিনি এত শাস্ত্রে সুপণ্ডিত হলেন, এটা কিসের বদৌলতে, স্বেচ্ছাসেবার বদৌলতে। সেটার একটা অন্যতম হলো যে আব্দুল ইবনে আব্বাস তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল খালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক কার্য সমাধানের জন্য তিনি টয়লেটে প্রবেশ করলেন। ফাওয়াযা'তু লাহু ওযুআন, আমি তার জন্য অজুর পানি এগিয়ে দিলাম। অজু অর্থাৎ মা ইউতাওয়াদ্দাউ বিহি, যা দ্বারা অজু করা হয়। আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে টয়লেটের যে পানি, সেটাই তিনি আগাই দেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হয়তো ঢিলা নিয়ে চলে গেছেন, পাথর নিয়ে চলে গেছেন, যে আল্লাহ রসুল বাথরুমে প্রবেশ করছেন, ঠিক আছে আমি পানি আগাই দিই। কারণ আপনারা জানেন যে ইসলামে যদি আপনি ঢিলা কুলুক ব্যবহার করা যায় কিনা, এগুলোরও ব্যবহারের আছে, কিন্তু যেটা পানি, যদি পানি থাকে তাহলে আপনি পানিটাই উত্তম। কিন্তু আল্লাহ রসুলের যুগে পানির স্বল্পতা ছিল, আল্লাহ রসুল করেছেন। তো যাই হোক, মূল বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি অজুর পানি অথবা প্রাকৃতিক কার্য সমাধান শৌচ কার্যের পানি তিনি এগিয়ে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ওয়াযা হাদা, এই পানি কে রেখে দিয়েছে? ফাউখবিরা, আল্লাহ রসুলকে সংবাদ দেওয়া হলো যে আব্দুল ইবনে আব্বাস আপনার অজুর পানি অথবা এই টয়লেটের শৌচকার্যের পানি এগিয়ে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে তার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, হে আল্লাহ তুমি এই বালককে দ্বীনের ফকিহ বানাও এবং তাফসীরের জ্ঞান দান করো। সুবহানাল্লাহ। আর এর বাস্তব নজির আমরা দেখছি, কারণ ওই যে আগেই আপনাদের বললাম যে আব্দুল ইবনে আব্বাস সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের ভিতর উনি আছেন। কোন কোন সাহাবীরা ফতোয়া দিতেন তার ভিতর তার নাম আছে। তারপরে রাইসুল মুফাসসিরিনকে আব্দুল ইবনে আব্বাস। এই মর্যাদা তিনি লাভ করলেন কিসের বদৌলতে? স্বেচ্ছাসেবার বদৌলতে। অর্থাৎ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজুর পানি বা শৌচকার্যের পানি তিনি এগিয়ে দিলেন। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছিলেন, তার সেই দোয়ার বারাকা আমরা তার মাঝে দেখতে পাই। এমনকি পশু যেগুলো কুকুর, বিড়াল ইত্যাদি, বা যেগুলো হালাল পশু, গরু, ছাগল ইত্যাদি, এই পশুপালের প্রতি যদি আপনি অনুগ্রহ করেন, তাদেরকে যদি আপনি সেবা করেন,
তো এটাও অত্যন্ত মর্যাদার বিষয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে যে বাইনামা রাজুলুন ইয়ামশি, একদা এক ব্যক্তি পথ চলছিল, ফাশতাদ্দা আলাইহিল আতাশ, তার কঠিন পিপাসা লাগলো। তো সে একটা কূপের কাছে এসে সেখানে নেমে কূপ থেকে পানি বের করলো এবং পান করলো। পান করে উঠেই দেখে যে পাশে আর একটা কুকুর পিপাসায় কাতরাচ্ছে এবং সে ওই যে মাটির উপরে পানি পড়ে আছে সেই পানি কাদামাটি চেটে চেটে খাচ্ছে। তখন ওই ব্যক্তি ভাবলো যে আমি যেমন পিপাসার্থ হয়েছিলাম এই কুকুরও তো এমন পিপাসার্থ। অতএব সে আবার নামলো, নেমে তার পায়ের যে চামড়ার মোজা ছিল, আরবিতে খুব শব্দ ব্যবহার করা হয়েছে, খুফফুন মানে চামড়ার মোজা, তো এই চামড়ার মোজা দিয়ে সে পানি তুলে ওই কুকুরকে পান করালো। আর কুকুরকে পান করানোর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাশাকারাল্লাহু ফাগফারা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান দিয়ে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তো কুকুর যেটা একটা নাপাক প্রাণী, তাকে যদি এরকম পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন, তাহলে আমরা যদি একজন মানুষকে পানি পান করাই, একজন ক্ষুধার্তকে যদি আমরা আহার দেই, তাহলে এর ফজিলত আরও কত বেশি। এই বিষয়টি হাফিজ ইবনে হাজার তিনি বলছেন ফিল হাদিসে হাসসুন আলাল ইহসান ইলান নাস, এই হাদিসে মানুষের প্রতি দয়া প্রদর্শন করা, করুণা করা, এর প্রতি উৎসাহিত করা হয়েছে। লিয়ান্নাহু ইজা হাসালাতিল মাগফিরা বিসাফিল কালবি, যদি কুকুরকে পানি পান করানোর কারণে যদি ক্ষমা লাভ করা যায়, তাহলে ফাসাকিউল মুসলিমে আযমু আজরান, একজন মুসলমানকে পানি পান করানো এটা আরও অধিক সওয়াবের কাজ। তো আমরা ঢাকা শহরে এখন একটা ভালো জিনিস দেখি যে অনেকেই বাসাবাড়ির বাইরে সুপেয় পানির ব্যবস্থা করে রাখেন, অর্থাৎ বাড়ির ভিতর থেকেই একটা ট্যাপ বাইরে দিয়ে রেখেছেন এবং এর মাধ্যমে উপকৃত হচ্ছে। এটা অত্যন্ত ফজিলতের কাজ। এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন যে পথচারী যেসব মানুষ রয়েছে তারা যেন পানিতে কষ্ট না পায়, এবং কাজটা ছোটো, আপনি বাসায় পানি পান করছেন, সেখান থেকেই একটা অংশ আপনি পানি বাইরে ব্যবস্থা করে দেন। এর মাধ্যমে আমরা আমালুন ইয়াসির কিন্তু সওয়াব কাসীর, ছোটো আমল কিন্তু এর আমরা অনেক সওয়াব পাবো। এই জন্য আমরা যেন কোনো আমলকেই ছোট মনে না করি, আমরা কোনো আমলকেই যেন অবহেলা না করি, কারণ এর মাধ্যমে আমরা অনেক সওয়াবের অংশীদার হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের যত ভালো কাজ আছে সেই কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই মসজিদের একজন মুসল্লি তিনি মারা গেছেন এবং আরেকজন অসুস্থ, তারা যিনি মারা গেছেন তার পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, আবার যিনি অসুস্থ তার পক্ষ থেকেও দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যিনি মারা গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। তাকে জান্নাত